মনুষ্যত্ব একমাত্র মানুষের থাকে, বেঈমান আর বেকুবদের মারার জন্য জল্লাদখানা থাকে, যেহেতু এরা মানুষের শত্রু। এরা মিথ্যাবাদী বা ভণ্ড প্রতারক বা ফাজিল বদমাশ, এরা জন্মসূত্রে গোলাম। বেঈমান আর বেকুবের দল যদি তোমার মায়ের পেটের ভাই হয়, তা তোমার শত্রু, তাও সে জন্মসূত্রে গোলাম, তা তোমার বিরুদ্ধচার করবে, যেহেতু এরা বেঈমান। এদের কপালে থাকে শনি, তাও এরা জানে না এরা মানুষের কিচ্ছু করতে পারবে না, তারপরে এদের কপালে শনি থাকবে। এরা এদের মৃত্যু অবধারিত। এরা যেহেতু রাক্ষস দল, যারা আলগা টেকা খেলে বাপের নামও ভুলে যায়। শুয়ারের বাচ্চাগুলা পালাবি কই? এটাই বর্তমান সে জগৎ। আমার কোন ধর্ম নাই বা আমি কোন ধর্মের অনুসারী না। আমারই জন্মস্থান ফেনী। এই ফেনীরই কিছু বিশ্বাসঘাতক আর হারামখোর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের স্থানীয় কিছু ডাকাত দলদের সাথে আত্মীয়তা করে। আমারই জন্মস্থানের এই বেঈমান আর হারামখোর গুলার বাড়িতে একটা বউ থাকে, এমনকি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ স্থানীয় ডাকাত দলদের সাথে আবার সম্পর্ক থাকে। এই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের স্থানীয় ডাকাত দলগুলোর সাথে যাদের আত্মীয়তা, তারা আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার ভিতরে, তারাই নর্দমার ভিতরে পতিত হয়েছে। যেহেতু ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের স্থানীয় ডাকাত দলগুলো আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলার ভিতরে অবৈধ, সেই বাড়িঘরগুলার ব্যবসায়ী বা কর্মচারীগুলার খুনি, তারা অবৈধ আবর্জনা। এদের সাথে আত্মীয়তা যারাই করছে, তারা নর্দমার ভিতরে ছাড়া উপরে আর উঠতে পারে নাই। তাদের মৃত্যু অবধারিত। যেহেতু শয়তান যে পথের প্রতীক, আমি সেই পথের জল্লাদ। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো ব্যবসা প্রতিষ্ঠান বা পুরনো বাড়িঘরগুলা লক দিয়া রিপিট আবার জল্লাদখানার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছি। সে জল্লাদখানার ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর আর আবাসিক হোটেল বা মার্কেট, যাতে সে কোম্পানির পুরনো বাড়িঘরগুলা ডাকাত দলগুলার গণদোলাই দিয়া মারে। এমনকি সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে, প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স আমানত, যেখানে বেজরমার অজাত মারার বাহিনী, যেখান থেকে কেউ পালাতে পারবে না। মাফিয়া গ্রুপ হয় তোরা নিজেরা মার, নয়তো তাদেরকে মেরে ফেলা হবে। এছাড়া আর কোনো রাস্তা নাই। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল, তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ মাফিয়া সেই বান্দির বুথগুলা, যাদের ব্যাংকের ভিতর তো অস্তিত্ব নেই, ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা গেছে, আমাদের সমিতির কাগজপত্র গুলা চুরি করে, আমাদের সমিতির অফিসিয়াল কর্মচারী গুলার খুন করে, আমাদের সমিতির সদস্য গুলার খুন করে, এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা সেই জায়গাগুলোর ভিতর জল্লাদখানা দিয়েছি। মিরপুর, নবাবপুর, মতিঝিল, তিনটা জায়গা, তিনটা শক্তিশালী জল্লাদখানা আমানত, যেখানে আমানত দিয়েছে অল সামাজিক উপজাতি।